এই মানুষটি তার স্ত্রীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সে মুষ্টি দিয়ে পাথর ভাঙতে শুরু করলো। ওয়েনুয়ের অবিরাম আঘাতে ফাটল খুলে গেল, আর সেই ফাঁক গলে বেরিয়ে এলো অসংখ্য ছোট ছোট মৃত আত্মার দানব। এই দানবগুলো মানুষের আত্মা সহজেই শোষণ করতে পারে। সাধারণ অস্ত্র তাদের কোনো ক্ষতি করতে পারে না। শুধু টালো গ্রামের বিশেষ অস্ত্র দিয়েই তাদের ধ্বংস করা সম্ভব। পরিস্থিতি এমন হলো যে দুই পক্ষের সামনে তখন একটাই পথ, একসাথে লড়াই করা। এদিকে নদীতে পড়ে যাওয়া শ্যাংচি মুখোমুখি হলো কিংবদন্তির দেব ড্রাগনের। পরক্ষণেই ড্রাগন উঠে এলো পানির ওপর। সবাই তাকিয়ে দেখল শ্যাংচি ড্রাগনের পিঠে চড়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এতে সবাইয়ের মনোবলও বেড়ে গেল। তারা একযোগে দানবদের দিকে আক্রমণ শুরু করলো, আর শ্যাংচি দেব ড্রাগনে চড়ে এগিয়ে গেল তার পিতা ওয়েনুকে থামাতে। যুদ্ধে ওয়েনু ছুঁড়ে মারল তার 10 রিংস, যেগুলো বিদ্যুতের মতো ঝলসে উঠল। কিন্তু শ্যাংচির তাইচি কৌশলে রিংসগুলোর রং বদলে গেল, আর সেগুলো শ্যাংচির অস্ত্রে পরিণত হল। পিতা পুত্রর দুজনই নিজেদের রিংস নিয়ন্ত্রণ করে লড়াই চালিয়ে গেল। যখন ওয়েনু আকাশে উঠে সব রিংস শ্যাংচির দিকে নিক্ষেপ করল, সে অবাক হয়ে দেখল রিংসগুলোর রং পুরো বদলে গেছে। শ্যাংচি 10 রিংসের শক্তি একত্র করে বিশাল আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে শেষে তার বাবাকে আঘাত করতে পারল না। সে আক্রমণ থামিয়ে দিল। ঠিক তখনই সিল ভেঙে বেরিয়ে এলো ভয়ঙ্কর 10 রিংসের দ্বৈত, যে মুহূর্তেই ওয়েনুয়ের আত্মা টেনে নিল নিজের মধ্যে। সচেতন হয়ে ওঠা ওয়েনু শেষবারের মতো নিজের শক্তি ব্যবহার করে শ্যাংচিকে বাঁচিয়ে দূরে ছুড়ে দিল, কিন্তু নিজে দানবটির কবলে পড়ে গেল। তার আত্মা শোষিত হওয়ার সময় সে নিজের রিংসগুলো শ্যাংচির হাতে তুলে দিল। তখন দেব ড্রাগন সামনে এসে দানবটিকে আঘাত করল। দানবটি ড্রাগনের আত্মা শোষণ করতে শুরু করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্যাংচি তার রিংসের শক্তি ব্যবহার করে দ্বৈতটিকে ভেতর থেকে বিস্ফোরিত করে ধ্বংস করল। সবকিছু শান্ত হলে শ্যাংচি আর তার বোন জিয়ালিং ফিরে গেল টালো গ্রামে। জিয়ালিং গ্রহণ করল তাদের পিতার সংগঠন 10 রিংস, আর শ্যাংচি টালো যুদ্ধের পর অ্যাভেঞ্জারদের নজরে এলো একজন নতুন নায়ক হিসেবে। তবে ওং বিশ্লেষণ করে দেখল রিংসগুলো কোনো অজানা সংকেত পাঠাচ্ছে মহাবিশ্বে।